বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। আবারও কারফিউ জারি করা হয়েছে সারা দেশে। আজকে বাংলাদেশ সময় সরি বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। আবারও কারফিউ জারি করা হয়েছে সারা দেশে। আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত বাংলাদেশের একেবারে সবগুলো উপজেলা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এদিকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২। আজকে সারাদিনই অসহযোগ আন্দোলনের মধ্যে বিক্ষোভকারী এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে যেই সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে অন্তত ২২ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন কয়েক শত। সারা বাংলাদেশেই এই ধরনের একেবারে বিভিন্ন জেলায় এই রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এদিকে কোটা আন্দোলনের সমন্বয়কারী আসিফ মাহমুদ তিনি আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন, যেটা হচ্ছে আগামীকাল ঢাকামুখী লং মার্চ। আর এই লং মার্চকে কেন্দ্র করেই এটাকে বন্ধ রাখার জন্যই, যাতে লং মার্চ সফল না হয় সে কারণেই সরকার এই কারফিউ নিয়ে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম যে গত ১৮-১৯ জুলাই কারফিউ জারি করা হয়, সেনা মোতায়েন করা হয় সারা দেশে। তারপরে সেটা আবার আস্তে 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 কমিয়ে আনা হয়, শিথিল করা হয় কারফিউ। কিন্তু আবারও বাংলাদেশে যেই ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের সাথে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল যোগ দেওয়ার কারণে সেটা সরকার পতন আন্দোলনের দিকে মোড় নেয়। আর সেটাকে এখন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বশেষ খবর হচ্ছে যে কারফিউ জারি করা হয়েছে আজকে সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে হাইকোর্ট বলেছে যে প্রয়োজন হলে পুলিশ গুলি চালাতে পারবে। যেহেতু পুলিশের উপরে আক্রমণ হচ্ছে, পুলিশ স্টেশনগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই কারণেই এমন নির্দেশনা। তো সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেনা মোতায়েন হচ্ছে সারা দেশে, কারফিউ জারি করা হচ্ছে এবং কারফিউর যেই নিয়ম শুট অ্যাট সাইট, মানে দেখা মাত্রই গুলি, সেটাও বহাল থাকছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।